রক্তকরবীর পাতা, বাকল, ফুল ও ফল সহ উদ্ভিদের প্রতিটি অংশ বিষাক্ত। এই উদ্ভিদ থেকে নির্গত লেটেক্স সেবন করলে মৃত্যু নিশ্চিত। সৌন্দর্যের কারণে রক্তকরবী ও শ্বেতকরবী সাহিত্যে স্থান দখল করে নিয়েছে। টিইএসএস অনুসারে ২০০২ সালে আমেরিকায় ৮৪৬টি বিষক্রিয়ার ঘটনা লিপিবদ্ধ করা হয়, যার মধ্যে ৮০% ছিল রক্তকরবীর বিষক্রিয়া। এছাড়া ঘাসে মিশে যাওয়া শুকনো করবী পাতা বা শাখা খেয়ে গবাদি পশুর বিষক্রিয়া হয়ে মৃত্যুবরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নন্দিনী অনেকেরই স্বপ্নের চরিত্র হলেও বাস্তবে রক্তকরবী প্রাণী দেহের জন্য খলনায়কের ভূমিকা পালন করে। এই উদ্ভিদ ক্ষতিকর হলেও এদের পুষ্প ও ইনফ্লোরেসেন্স আপনাকে হাতছানি দিয়ে ডেকে নেবে। এতে প্রাপ্ত লেটেক্স ও পত্র নির্যাস প্রাণীদেহের জন্য যতই হুমকিস্বরূপ হোক না কেন, সে অক্সিজেন সরবরাহ করতে কিন্তু সামান্যতম কৃপণতা করে না। প্রাণীরা এই উদ্ভিদের পাতা ও কাণ্ডের কচি বাকল খেয়ে জীবন ধারণ করে, তবে বেশিরভাগ পোকামাকড় এই উদ্ভিদের ছায়াও মারে না, শুধুমাত্র বিষক্রিয়ার জন্য। আমরা যদি একে বাগানে স্থান দিই, তাহলে বাগানের পোকামাকড় দমনের জন্য সামান্যতম বেগ পেতে হয় না। শুধু বাচ্চা ও পোষা প্রাণীদের সাবধানে রাখলেই চলে। তবে এদের পরাগায়নের জন্য ভিজিটর হিসেবে পোকামাকড়ের উপস্থিতি একান্ত অপরিহার্য।